স্বামী ব্রহ্মানন্দ, স্বামী জ্ঞানাত্মানন্দ। শ্রী শ্রী ঠাকুরের লীলা সহচরগণের মধ্যে প্রথমেই শ্রী শ্রী মহারাজের কথা মনে পড়ে। তাহাকে প্রথম কবে দর্শন করিয়াছিলাম তাহা ঠিক মনে নাই, তবে বেশ মনে পড়ে যে একদিন বরাহনগর হইতে আমার সমবয়সী একটি বন্ধু সহ গঙ্গা পার হইয়া বেলুর মঠে গিয়াছিলাম। বোধ করি ইহা 1916 কি 17 সালের ঘটনা। সাধু দর্শন করিতে গেলে কিছু ফল সঙ্গে লইয়া যাইতে হয় বলিয়া শুনিয়াছিলাম, তাই 2টি ডাব 4 পয়সায় ক্রয় করিয়া মঠে উপস্থিত হইলাম। খেয়াপার হইয়া গঙ্গা ঘাটে উঠিবার সময় দেখিলাম গঙ্গার দিকের বারান্দায় একটি বেঞ্চের উপর একটি সাধু উপবিষ্ট এবং তাহার সন্নিকটে কয়েকজন অল্প বয়স্ক সাধু দাঁড়াইয়া আছেন। দেখিয়া কেন যেন মনে হইল যে তিনি স্বামী ব্রহ্মানন্দজি হইবেন। আমরা দুই বন্ধু তাহার পদতলে ডাব 2টি রাখিয়া প্রণাম করিলাম। প্রণাম করিবা মাত্র তিনি উপস্থিত জনৈক সাধুকে বলিলেন, এই 2টি শ্রী শ্রী ঠাকুরের ভোগের জন্য দিয়ে আয়। আমরা একটু আশ্চর্য হইলাম, কেননা ইহার পূর্বে যখনই কোনো সাধুর জন্য ফল মিষ্টান্নাদি নিয়া গিয়াছি তৎক্ষণাৎ তিনি জিজ্ঞাসা করিয়া নিতেন যে উহা শ্রী শ্রী ঠাকুরের জন্য আনিয়াছি কিনা। কোনো সাধু বা ব্যক্তি বিশেষের জন্য আনিত হইলে সেই দ্রব্য শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করা হইত না। এ স্থলে এই ব্যতিক্রম দেখিয়া স্বাভাবিক রূপেই বিস্মিত হইয়াছিলাম। পরে জানিয়াছি যে ভগবান শ্রী রামকৃষ্ণ ও তাহার মানসপুত্র শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি প্রকৃতপক্ষে অভিন্ন সত্তা ছিলেন। শ্রী শ্রী মহারাজের আরেকটি আচরণে আমি আরও বিস্মিত হইয়াছিলাম। তিনি আমার সঙ্গী যুবক বন্ধুটিকে তাহার নাম ধাম ও অন্যান্য পরিচয় সবিশেষ জিজ্ঞাসা করিতে লাগিলেন, কিন্তু আমি নিকটে দাঁড়াইয়া থাকিলেও আমার দিকে একবারও তাকাইলেন না। হঠাৎ আমার দিকে তাহার সেই দিব্য চক্ষু ফিরাইয়া বলিলেন, তোকে তো চিনি। ইহা বলিয়াই আমার সেই বন্ধুটির সহিত আবার অন্য কথা বলিতে লাগিলেন। আমিও অবাক, কেননা ওই দিনই তো আমি তাহাকে প্রথম দেখিলাম। মঠে যোগ দিবার পর জানিয়াছিলাম যে ভবিষ্যতে কৃপাদানে ধন্য করিবেন এরূপ কিছু কিছু সৌভাগ্যবানকে তিনি অনুরূপ কথা বলিয়াছিলেন। ইহার পর আর 2-3 বৎসর তাহার সহিত সাক্ষাৎ হয় নাই। 1919-এর সেপ্টেম্বর অক্টোবরে স্বাস্থ্য পরিবর্তনের জন্য কাশী আসি। সেই সময়ে হঠাৎ আমার পূর্ব পরিচিত ও সহপাঠী ভবিষ্যতে স্বামী অখিলানন্দ ও স্বামী বিশ্বানন্দের সঙ্গে দশাশ্বমেধ ঘাটে দেখা হয়। বিশ্বনাথ ও অন্নপূর্ণার অতি নিকটে অবস্থান করিলেও এখনো পর্যন্ত উহাদিগকে দর্শন করিতে যাই নাই, কিন্তু তাহারা বিশেষত নীরদ নাছোড়বান্দা। শেষ পর্যন্ত একদিন সে আমাকে শ্রদ্ধেয় হরি মহারাজ বা স্বামী তুরীয়ানন্দের নিকট আনিয়া হাজির করিল। তাহার গাম্ভীর্যপূর্ণ চেহারা ও সহানুভূতি সূচক কথা শুনিয়া আমি মুগ্ধ হইয়া গেলাম এবং আমার একান্ত অলক্ষ্যে আমার ভিতরে ধর্মের সেই প্রসুপ্ত ভাব জাগিতে লাগিল। পূর্বে এইটুকু মাত্র জানিতাম, রাজনীতির সহিত কিছু ধর্ম থাকা প্রয়োজন, যাহাতে মনের ও চরিত্রের দৃঢ়তা আসে। ধর্ম বিষয়ে আমি তখন অতিশয় অজ্ঞ ও সংশয়বাদী। পাশ্চাত্য দর্শন পড়িয়া মনে স্থির বিশ্বাস হইয়াছিল যে ভগবান কখনোই দর্শনগম্য নহেন, তিনি যুক্তিতর্কেরই বিষয়। তবে তাহাকে চিন্তা করিলে মনে কিছু নৈতিক শক্তি আসিতে পারে, এইমাত্র। মনের এইরূপ সংশয়াকুল অবস্থায় পূজ্যপাদ হরি মহারাজের দর্শন পাইলাম। তাহার অলৌকিক আধ্যাত্মিক শক্তি প্রভাবে মনের সংশয় ধীরে ধীরে দূর হইতে লাগিল। মনে হইতে লাগিল ভগবান শুধু যুক্তিতর্কের বিষয় নন, উপযুক্ত সাধন ভজনের দ্বারা তাহাকে লাভ করাও সম্ভব। তাহাকে অনেকে দর্শন করিয়াছেন। সাধন ভজন ও সদ্গুরুর কৃপা হইলে আমরাও তাহাকে দর্শন করিতে পারিব। পূজ্যপাদ হরি মহারাজকে একদিন উহা নিবেদন করিলাম এবং দীক্ষা দিয়া তিনি যাহাতে আমাকে ওই পথে অগ্রসর হইতে সাহায্য করেন তজ্জন্য মনের আকুতি জানাইলাম।
কিন্তু তিনি গম্ভীর হইয়া স্মিতহাস্যে মস্তক সঞ্চালন করিয়া শুধু বলিলেন, আমরা তো কাউকে দীক্ষা দিই না। অত্যন্ত বিষণ্ণ ও হতচিত্ত হইয়া সেইখানেই বসিয়া রহিলাম। আমার অবস্থা দেখিয়া তিনি পরক্ষণেই কৃপাপূর্বক বলিলেন, তোমাকে আমরা এমন একজনের নিকট পাঠাবো যিনি আধ্যাত্মিকতায় আমাদের সকলের চেয়ে অনেক উচ্চে। কয়েক মাস কাটিয়া গেল। পাঠ সমাপ্ত করিবার ইচ্ছা মন হইতে চলিয়া গিয়াছিল। তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ি। তবুও পূজ্যপাদ হরি মহারাজের আদেশে পাঠ সমাপ্ত করিতে কলকাতায় ফিরিয়া আসিলাম এবং তাঁহারই নির্দেশে একদিন সকালে বাগবাজারের বলরাম মন্দিরে গিয়া শ্রী শ্রী মহারাজকে দর্শন করিলাম। দেখিলাম দোতলায় উঠিবার সিঁড়ির পাশে একটি ছোট ঘরে একটি ক্ষুদ্র তক্তপোষের উপরে শ্রী শ্রী মহারাজ বসিয়া আছেন। তাহার সামনে অল্প কয়েকজন ভক্ত। শ্রী শ্রী মহারাজকে প্রণাম করিয়া আমিও তাহাদের পাশে বসিলাম। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলিতেছে। আশ্চর্য হইয়া শুনিলাম যে এখানেও সেই বিশ্বযুদ্ধের কথাই আলোচিত হইতেছে। উপস্থিত ভক্তদের একজন জার্মান পক্ষ, অপর একজন ইংরাজ পক্ষ গ্রহণ করিয়াছেন ও উভয়েই নিজ নিজ পক্ষ জয়ী হইবে উত্তেজিত হইয়া এরূপ তর্ক করিতেছেন। শ্রী শ্রী মহারাজ যেন উহা খুবই উপভোগ করিতেছেন। তাহার সেই ছোট্ট গড়গড়ায় ধূমপান করিতে করিতে একবার এদিকের পক্ষে ও পরক্ষণেই অপর পক্ষ গ্রহণ করিয়া মৃদু হাস্যের সহিত উহাতে যোগ দিতেছেন। আমি তো দেখিয়া অবাক। আমি স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিলাম, এ কাহাকে দেখিতে আসিয়াছি? ইনি তো আমাদেরই ন্যায় রাজনীতি লইয়া ব্যস্ত। ইনি আবার কিরূপে পূজ্যপাদ তুরীয়ানন্দজি অপেক্ষা অনেক উন্নত, ইত্যাদি অনেক কথা মনে হইতে লাগিল। কয়েক মিনিট পরেই দেখি সেখানকার আবহাওয়া একেবারে অন্য রূপ হইয়া গিয়াছে। শ্রী শ্রী মহারাজ গম্ভীর হইয়া গিয়াছেন। ভক্তগণ আর কোনো কথা না বলিয়া সসম্ভ্রমে তাহাকে প্রণাম করিয়া উঠিয়া পড়িলেন। আমিও তাহাকে প্রণাম করিয়া নিজের কথা নিবেদন করিতে যাইতেছি, এমন সময়ে তিনি সহসা উঠিয়া পড়িয়া রাস্তার দিকের সরু বারান্দায় গম্ভীরভাবে পাদচারণা করিতে লাগিলেন। তাহার পূর্বের মূর্তি আর নাই। আমি চেষ্টা করিয়াও আর তাহার দিকে অগ্রসর হইতে পারিতেছি না। কোনো এক অজ্ঞাত ভয় ও বিস্ময় যেন আমাকে চাপিয়া ধরিয়াছে। এইভাবে কিছুক্ষণ গেল। হঠাৎ বোধহয় কৃপা করিয়াই তিনি আমার সম্মুখে দরজার নিকট দাঁড়াইয়া পড়িলেন। আমিও ভয় মিশ্রিত বিস্ময়ে তাহাকে প্রণাম করিয়া কম্পিত কণ্ঠে বলিলাম, মহারাজ, পূজনীয় হরি মহারাজ আমাকে আপনার নিকট পাঠিয়েছেন। আর কোনো কথাই আমার মুখ দিয়া বাহির হইল না। শ্রী শ্রী মহারাজ সস্নেহে আমার দিকে একটু তাকাইয়া শুধু বলিলেন, বাবা, ভগবানই একমাত্র সত্য। জানি না কিভাবে তিনি এই কথা বলিয়াছিলেন, কিন্তু আমি মনে প্রচুর শান্তি লইয়া ফিরিয়া আসিলাম। পাঠ আর সমাপ্ত হইল না। শ্রী শ্রী মহাপুরুষ মহারাজের পরম কৃপায় কয়েক মাস পরে মঠে যোগদান করিলাম। আমার ন্যায় আরো কয়েকজন যুবক সেই সময়ে মঠে যোগদান করিয়াছিলেন। শ্রী শ্রী মহাপুরুষ মহারাজের পরম স্নেহে আমরা বর্ধিত হইতে লাগিলাম। পূজনীয় শরৎ মহারাজ মাঝে মাঝে উদ্বোধন হইতে মঠে আসিতেন। পূজনীয় অভেদানন্দজি মহারাজও দীর্ঘ 25 বৎসর আমেরিকা প্রবাসের পর মঠে ফিরিয়া আসিয়াছেন। ইহাদের আধ্যাত্মিক শক্তি প্রভাবে মঠ তখন ভরপুর। আমাদের আর কিছু চাহিবার আছে বলিয়া তখন মনে হইত না। ইহাদের আদর্শ সম্মুখে ধরিয়া আধ্যাত্মিক পথে অগ্রসর হইবার চেষ্টা আমরা যথাসাধ্য করিতে লাগিলাম। এই সময়ে একজন সাধু ত্রস্ত ব্যস্ত ভাবে আসিয়া বলিলেন, ওহে, শুনেছ, মহারাজ আসছেন। এইবার তোমরা মঠের শ্রেষ্ঠ জ্যোতিষ্কের দর্শন পাবে। তাহার কথার অর্থ তখনও কিছু বুঝিতে পারি নাই। শ্রী শ্রী মহারাজকে ইতপূর্বে 2 বার তো দেখিয়াছি, সুতরাং তাহা হইতে আর নূতন কি পাইব বুঝিতে পারিলাম না। কিন্তু কিছুদিন পরেই দেখিলাম নানা দিক হইতে সাধু ও ভক্তগণ আসিয়া মঠে সমবেত হইতেছেন।
তাহাদের সকলের মুখেই এক কথা, মহারাজ আসছেন, মহারাজ আসছেন। তাহার নিকট হইতে না জানি তাহারা কি মহারত্নের সন্ধান পাইবেন। যথাসময়ে শ্রী শ্রী মহারাজ আসিয়া পৌঁছিলেন। সত্য সত্যই দেখিলাম মঠের আবহাওয়া একেবারেই বদলাইয়া গেল। পূর্বে উহা স্বর্গীয় ছিল, এখন উহা বহু গুণ অধিক দিব্যভাবে পূর্ণ হইল। কতক্ষণে মহারাজের দর্শন পাইবেন, কতক্ষণে তাহার মুখ হইতে দুই একটি কথা শুনিতে পাইবেন, ইহার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করিতেছেন। শুধু সাধু বা ভক্ত নন, নানা দিক হইতে শিল্পী, সাহিত্যিক ও অন্যবিধ গুণীগণও মঠে সমবেত হইতে লাগিলেন। আমরা নবাগত ব্রহ্মচারীরা তখনও ইহার অর্থ সম্যক বুঝিতে পারি নাই। এই সময় দেখিতাম অতি প্রত্যুষে শ্রী শ্রী মহারাজ শয্যাত্যাগের পর তাহার নিত্যকর্মাদি সমাপন করিয়া মঠের দ্বিতলে গঙ্গার দিকের বারান্দায় একটি আরাম কেদারায় আসিয়া বসিতেন। আমরা নবাগত ব্রহ্মচারীরা তৎপূর্বেই সেখানে আসিয়া দুই সারিতে বসিয়া জপ ধ্যান করিবার চেষ্টা করিতাম। তিনি কাহাকেও কিছু বলিতেন না, তবুও তাহার উপস্থিতিতেই আমাদের জপ ধ্যান জমিয়া যাইত। অধিকাংশ সময় তিনি আনমনা দৃষ্টি লইয়া স্থিরভাবে চেয়ারে বসিয়া থাকিতেন। কখনো কখনো বা আমাদের কল্যাণের জন্য শ্রী শ্রী ঠাকুরের নাম করিতে করিতে আমাদের দুই সারির মধ্যে পাদচারণা করিতেন। শ্রী শ্রী মহারাজ যখন আরাম কেদারায় বসিতেন তখন দেখিতাম তিনি সর্বদাই ভাবস্থ। তাহার চক্ষু দুটি ফেলফেলে, শ্রী শ্রী ঠাকুরের ডিমে তা দেওয়া পাখির অবস্থার মতো। কোনো দিকে লক্ষ্য নাই। কি যে দেখিতেছেন বা কি যে শুনিতেছেন তাহা তিনিই জানেন। তাহার নিকটেই একটি গড়গড়া থাকিত। সেবক কলিকাতে তামাক সাজিয়া অতি সন্তর্পণে উহা বসাইয়া দিতেন। শ্রী শ্রী মহারাজ গড়গড়ায় দুই একটি টান দিতেন। শ্রী শ্রী ঠাকুরের কথামৃতে পড়িয়াছি, যোগীর চক্ষু নাকি ঐরূপ হয়। শ্রী শ্রী মহারাজকে যাহারা ওই অবস্থায় না দেখিয়াছেন তাহারা উহা কত দূর ধারণা করিতে পারিবেন জানি না, কিন্তু আমরা সত্যই পূর্বের বহু জন্মের স্বীকৃতি বলে তাহা প্রত্যক্ষ করিয়া ধন্য হইয়াছি। আবার সেই স্বর্গীয় চক্ষের দৃষ্টি একবার যখন কাহারও উপর পড়িত তখন তাহার হৃদয়ে আনন্দ স্রোত বহিয়া যাইত। কেন যে এরূপ অনুভূতি হইত তাহা কেহই বলিতে পারিত না, কিন্তু ঐরূপ ভাগ্যবান দু একজনের মুখে শুনিয়াছি যে সেই দৃষ্টি একবার পড়িলে অন্তত একদিন তাহারা আনন্দ প্লাবিত হইয়া রহিতেন, ও যদি মহারাজ কখনো কাহাকেও স্পর্শ করিতেন তাহা হইলে অন্তত 3 দিন ধরিয়া সেই দিব্যানন্দের ঢেউ তাহার ভিতর বহিয়া যাইত। দীর্ঘ সময় এইভাবে কাটিয়া যাইত। সূর্যোদয় হইলে প্রথমে শ্রী শ্রী মহারাজের গুরুভ্রাতাগণ ও পরে মঠের অন্যান্য প্রাচীন সাধুগণ তাহাদের জপ ধ্যানাদি সারিয়া শ্রী শ্রী মহারাজকে প্রণাম করিতে আসিতেন। দেখিতাম পূজনীয় শরৎ মহারাজ ও অভেদানন্দ মহারাজ ভূমিষ্ঠ হইয়া সুপ্রভাত বলিয়া তাহাকে প্রণাম করিতেছেন। পূজনীয় বিজ্ঞান মহারাজ সাষ্টাঙ্গ হইয়া ও পূজনীয় মহাপুরুষ মহারাজ তাহার সদ্য ধ্যানোত্থিত উন্মনা চক্ষু দুটি লইয়া হাত জোর করিয়া সুপ্রভাত মহারাজ, সুপ্রভাত বলিয়া পুনঃ পুনঃ তাহাকে অন্তরের প্রণাম নিবেদন করিতেন। মহারাজ প্রত্যেককেই সুপ্রভাত বলিয়া প্রণামের প্রত্যুত্তর দিতেছেন। শুধু মহাপুরুষ মহারাজের বেলায় সুপ্রভাত তারকদা, সুপ্রভাত ইত্যাদি বলিতেছেন। মহাপুরুষ মহারাজ তাহার অপেক্ষা বয়সে অনেক বড় বলিয়াই বোধহয় এরূপ করিতেন। ইহার পর অন্যান্য সাধু ও ভক্তগণ আসিয়া তাহাকে প্রণাম করিতেন। তিনিও তাহাদের কাহারো কাহারো সহিত দুই একটি কথা বলিয়া, কাহারো সহিত বা একটু ফষ্টি নষ্টি করিয়া তাহাদিগকে বিদায় দিতেন। কিন্তু দেখিতাম সকলের হৃদয় আনন্দে ভরপুর হইয়া যাইত। সকালে কাজের ঘণ্টা পড়িলে আমরা নিজ নিজ কাজে চলিয়া যাইতাম। শ্রী শ্রী মহারাজও সামান্য কিছু খাইয়া মঠের প্রশস্ত প্রাঙ্গণে বেড়াইতে বাহির হইতেন। তাহাকে এ সময়ে যে মূর্তিতে দেখিয়াছি তাহা কখনো ভুলিবার নয়।
দেখিতাম শ্রী শ্রী মহারাজ ঊর্ধ্বদৃষ্টি হইয়া চলিয়াছেন। তাহার সেবক তাহার মাথায় একটি ছাতা ধরিয়া অতি দ্রুত পদে তাহার অনুগমন করিতেছেন। কেন জানি না তখন মনে হইত শ্রী শ্রী মহারাজের শরীর যেন দীর্ঘ হইয়া গিয়াছে। চলিবার সময় তাহার পা দুটি যেন ভূমি স্পর্শ করিতেছে না। তাহার এ মূর্তি যখনই দেখিবার সৌভাগ্য হইত তখনই এক দৃষ্টে তাকাইয়া থাকিতাম। সন্ধ্যায় আরাত্রিকের পর আমরা আবার শ্রী শ্রী মহারাজের নিকট মিলিত হইতাম। পূজনীয় মহাপুরুষ মহারাজ, শরৎ মহারাজ, অভেদানন্দ মহারাজ, বিজ্ঞান মহারাজ প্রভৃতি শ্রী শ্রী মহারাজের গুরুভ্রাতাগণ, সুধীর মহারাজ, শুকুল মহারাজ প্রভৃতি স্বামীজির সাক্ষাৎ শিষ্যগণ ও অন্যান্য প্রাচীন মহারাজগণ যাহারাই তখন মঠে থাকিতেন, সকলেই আসিয়া শ্রী শ্রী মহারাজের নিকট আমাদের সহিত মিলিত হইতেন। কেহ বা চেয়ারে বসিতেন, কেহ বা আমাদের সহিত মেঝেতে বসিয়া যাইতেন। কিছুক্ষণ সকলে চুপ করিয়া থাকিবার পর শ্রী শ্রী মহারাজ আমাদের বলিতেন, তোদের কার কি প্রশ্ন আছে কর, না হয় পেশনকেই কর। আমাদের মুখে প্রায়ই কোনো প্রশ্ন জোগাইত না। তখন মহারাজ নিজেই আমাদের হইয়া বিজ্ঞান মহারাজকে প্রশ্ন করিতেন। দেখিতাম ছোট ছেলে মাস্টারের নিকট পড়া দিবার সময় যেমন ভয়ে জড়সড় হয়, বিজ্ঞান মহারাজও সেইরূপ অতি সংকোচের সহিত মহারাজের প্রশ্নের উত্তর দিতেছেন। পরে ওই প্রশ্নই আবার অন্যান্য মহারাজগণকে করা হইত। তাহারাও নিজ নিজ ভাবানুযায়ী উহার যথাযথ উত্তর দিতেন। প্রত্যেকেরই উত্তর অতি সুন্দর বলিয়া মনে হইত এবং আমাদের নিকট একটি নূতন আলোকপাত করিত। কিন্তু সর্বশেষে শ্রী শ্রী মহারাজ যখন উহার উত্তর দিতেন তখন মনে হইত ইহাই তো ইহার শেষ উত্তর, ইহা না হইলে হয়তো কিছু অপূর্ণ থাকিয়া যাইত। এইরূপে একদিন শ্রী শ্রী মহারাজ বলিলেন, তোরা প্রশ্ন করত ভগবানকে দর্শন করলে তার অবস্থা কিরূপ হয়। ওইভাবে প্রশ্নটি সকলের নিকট ঘুরিল। সকলেই অত্যন্ত চমৎকার উত্তর দিলেন। কিন্তু পরিশেষে যখন মহারাজ বলিলেন, কেন উপনিষদের সেই শ্লোকটি বল না, ভিদ্যতে হৃদয় গ্রন্থিশ্ছিদ্যন্তে সর্বসংশয়াঃ ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। অর্থাৎ তাহাকে দর্শন করিলে আমাদের হৃদয় গ্রন্থি বিদীর্ণ হইয়া যায়, সর্বসংশয় দূর হয়, সকল কর্ম ক্ষয় প্রাপ্ত হয়। তখন মনে হইল ইহাই তো ঠিক উত্তর, ভগবত দর্শন হইলে এইরূপই তো হইবার কথা। এইরূপ সকালে বিকালে শ্রী শ্রী মহারাজের চরণ প্রান্তে বসিয়া আনন্দে আমাদের দিন কাটিতে লাগিল। হঠাৎ একদিন একটি বিপরীত ব্যাপার ঘটিয়া গেল। স্বামী শুদ্ধানন্দজি তখন মঠ মিশনের সহকারী সম্পাদক। বেলুর মঠের কিছু কিছু কাজও তিনি দেখিতেন। তিনি অত্যন্ত পণ্ডিত, নিরভিমান ও স্নেহপরায়ণ ছিলেন এবং আমাদের সকল কাজে আন্তরিক উৎসাহ দিতেন। কিন্তু কেন জানি না সেদিন সন্ধ্যায় যখন আমরা সকলে শ্রী শ্রী মহারাজের অমৃততম কথা শুনিতেছি, তিনি মঠের কর্মপরিচালক ও আরও একজন সাধুকে লইয়া হঠাৎ শ্রী শ্রী মহারাজের নিকট উপস্থিত হইলেন এবং তাহাকে প্রণাম করিয়া একটু উত্তেজিত ভাবেই বলিতে লাগিলেন, মহারাজ, আপনার নিকট আমাদের একটি নিবেদন আছে। শ্রী শ্রী মহারাজ অন্তর্দ্রষ্টা। তাহার ভাব দেখিয়া সকলেই বুঝিতে পারিলেন ও বলিলেন, বলো সুধীর, তোমার কি বলবার আছে। তখন তিনি বলিতে লাগিলেন, মহারাজ, এই সকল ছেলেরা আপনার নিকট বসে আপনার উপদেশ শুনছে, অথচ মঠের কাজকর্ম করতে হলে এরা প্রায় কেউ কিছু করে না। এইভাবে চললে আমাদের পক্ষে মঠের কাজ চালানো খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। মহারাজ, তাই আপনার কাছে নিবেদন, আপনি দয়া করে আমাদের অনুমতি দিন যে যারা কাজ করতে চায় না তাদের আমরা যেন মঠ থেকে বের করে দিতে পারি। শ্রী শ্রী মহারাজ এতক্ষণ তাহার কোনো কথার উত্তর দেন নাই। কিছু পরে যখন শুদ্ধানন্দ মহারাজ বলিলেন, মহারাজ, আরেকটি নিবেদন, আমরা বের করে দিলে ওরা যেন আপনার এখানেও আশ্রয় না পায়। তখন মহারাজ আর চুপ করিয়া থাকিতে পারিলেন না। তিনি একটু উত্তেজিত ভাবে বলিয়া উঠিলেন, তুমি কি বলছো সুধীর? তোমাদের কেবল কাজ আর কাজ।
এই সব ছেলে যার জন্য ঘরবাড়ি ছেড়ে চলে এসেছে, যার জন্য সর্বস্ব পরিত্যাগ করেছে, তার কত দূর কি হলো, তোমরা কি কখনো ওদের তা জিজ্ঞাসা করো? কখনো কি খোঁজ নাও এরা কে কতটুকু জব ধ্যান করে? আমি তো দেখছি এরা প্রায় কেউই কিছুই করে না। কেউ বা একটু আরাত্রিকে যায়, আবার কেউ বা তাও যায় না। এই জন্যই তো আমি এদের নিয়ে বসি। কোথায় তোমাদের পূর্ব সাধন ভজনের অভিজ্ঞতা দিয়ে এদের এ বিষয়ে একটু সাহায্য করবে, না কেবল কাজ আর কাজ? এমন সময় একজন প্রাচীন মহারাজ ব্যঙ্গের সুরে বলিলেন, এরা তো সবই জানে, আমাদের কাছে আর কি শিখবে? শুনিয়া মহারাজ বলিলেন, কি বলছো ভাই? এরা কতটুকু জানে? এই তো সবে ঘরবাড়ি ছেড়ে এসেছে। তোমরা যদি এদের কিছু না দাও, এরা কোথা হতে শিখবে? দেখো ভাই, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এই দেখো না, দলে দলে ছেলেরা হরি ভাইয়ের সেবার জন্য কাশি ছুটছে, আর এখানে তোমার আমার একটি সেবক পাচ্ছি না। এরা সেখানে কিছু পায়, তাই যাচ্ছে, আর আমরা এখানে এদের কিছু দিতে পারছি না। পরে সুধীর মহারাজের দিকে তাকাইয়া বলিলেন, আর সুধীর, তুমি এদের তাড়িয়ে দেবার জন্য অনুমতি চাচ্ছ, তা তোমরা করতে পারো, কিন্তু আমার দরজা এদের জন্য সর্বদা খোলা থাকবে। আমি কাউকে তাড়িয়ে দিতে পারবো না। তোমরা কেবল কাজের কথা বলো, কিন্তু আমি তো দেখছি এখন আমাদের এমন কয়েকজন সাধুর প্রয়োজন, যারা শুধু ধ্যান ভজন নিয়েই থাকবে। আমরা মহারাজের কথা শুনিয়া স্তম্ভিত হইয়া গেলাম। তাহার অপরিসীম দয়া, আমাদের কল্যাণের জন্য তাহার ঐকান্তিক আগ্রহ দেখিয়া আমরা বিস্ময় ও আনন্দে আপ্লুত হইলাম। পূজনীয় মহাপুরুষ মহারাজ আমাদিগকে পিতার অধিক স্নেহ করিতেন। তিনি নবাগত আমাদের কয়েকজনকে একদিন মহারাজের কাছে লইয়া গিয়া বলিলেন, মহারাজ, এইসব ছেলেরা নূতন এসেছে, এরা তোমার নিকট দীক্ষা নিতে চায়। এরা সকলেই ভালো ছেলে, তুমি দীক্ষা দিলে এরা কৃতার্থ হবে। কিন্তু মহারাজ তখন সে কথার কোনোই উত্তর দিলেন না। পরে অন্য এক সময়ে যখন আমরা তাহার কাছে বসিয়া আছি, তখন হঠাৎ বলিলেন, তোরা দীক্ষা চাস? তা বাবা, আগে জঙ্গল পরিষ্কার কর, সম দম উপরতি তিতিক্ষাদি শিক্ষা কর, তারপর দীক্ষার কথা বলিস। জঙ্গলে বীজ ফেলে কি হবে? কিন্তু শ্রী শ্রী মহারাজ অতি কৃপা পরবশ হইয়া এবার আমাদের কয়েকজনকে ব্রহ্মচর্য দিলেন। ব্রহ্মচর্যের পরের দিন যখন আমরা তাহাকে প্রণাম করিতে গিয়াছি, তখন অতি স্নেহপূর্ণ চক্ষে আমাদের দিকে চাহিয়া বলিলেন, দেখ, কাল স্বামী অভেদানন্দ বলছে যে তোরা তো আমাদের মতো কখনো ভিক্ষা করলি না, সাধু জীবনের কঠোরতাও বুঝলি না। তা এখন যখন তোদের ব্রহ্মচর্য হলো, তোরা 3 দিন ভিক্ষা করে খা। এ তো ভালো কথা, কি বলিস? আমরা মহারাজের অন্তরের কোমলতার কথা বুঝিতে পারিলাম ও বলিলাম, হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই আমরা 3 দিন ভিক্ষা করে খাব। শ্রীমৎ অভেদানন্দজি মহারাজ দীর্ঘ 25 বৎসর পর দেশে ফিরিয়াছেন। তাহাদের সাধন ভজনের সময়ে কত কঠোরতা করিয়াছেন, কতদিন অর্ধাসনে অনশনে বা সামান্য ভিক্ষায় তাহাদের দিন কাটাইতে হইয়াছে। তিনি ফিরিয়া আসিয়া একথা আমাদিগকে ও পূজনীয় মহারাজদিগকে প্রায়ই বলিতেন, এবং আমরাও আমাদের বর্তমান সাধন ভজনের সময় ঐরূপ কিছু কঠোরতা কেন করিব না, ইহা লইয়া শ্রী শ্রী মহারাজের সহিত তাহার প্রায়ই আলোচনা হইত। কিন্তু আমাদের শরীর ও মন যে উহার অনুকূল নহে, দেশের হাওয়াও যে বর্তমান অনেক বদলাইয়াছে, বহুদিন প্রবাসে থাকায় এ কথা তিনি কিছুতেই বুঝিতে পারিতেন না। অন্যান্য প্রাচীন মহারাজগণ ইহা বুঝিতেন এবং আমাদিগকে ঐরূপ কঠোরতা করিতে নিষেধই করিতেন। যাহা হোক, যথাসময়ে আমরা ভিক্ষার জন্য প্রস্তুত হইয়া বাহির হইতে যাইতেছি, এমন সময়ে শ্রী শ্রী মহারাজের একজন সেবক আসিয়া বলিলেন, মহারাজ এখনই তোমাদের সকলকে ডাকছেন, অর্থাৎ নূতন ব্রহ্মচারীদের। আমরা তাহার নিকট উপস্থিত হইতেই তিনি পূর্ববৎ সস্নেহে বলিলেন, তোরা ভিক্ষা করতে যাচ্ছিস তো? আমরা বললাম, হ্যাঁ মহারাজ। তদুত্তরে তিনি কোমল হইতে আরো কোমল হইয়া বলিলেন,
দেখ, তোদের ভিক্ষার জন্যে সুজ্জি আজ এই 5 টাকা দিয়েছে। তোরা এই দিয়েই আজ বাজার হতে চাল প্রভৃতি কিনে নিয়ে আয়, আর মঠের এক গাছের নিচে বসে রান্না করে খা, তাহলেই তোদের ভিক্ষার কাজ হবে। সুজ্জি মহারাজ অর্থাৎ স্বামী নির্বাণানন্দ, শ্রী শ্রী মহারাজের সেবক। আমরা শ্রী শ্রী মহারাজের অন্তরের কথা বুঝিলাম, এবং সেইরূপ বাজার হইতে চাউল প্রভৃতি আনিয়া সেই দিন ভিক্ষান্ন প্রস্তুত করিয়া খাইলাম। পূজনীয় মহাপুরুষ মহারাজও আমাদের নিকট আসিয়া ভিক্ষান্ন পবিত্রান্ন বলিয়া আমাদের নিকট হইতে উহার কিছু চাহিয়া খাইলেন। পরের 2 দিনও যতদূর মনে পড়ে আমাদের ভিক্ষার ব্যাপার ওই রূপেই সমাধা হইয়াছিল, বাহিরে একদিনও যাইতে হয় নাই। এইরূপ মাতৃবৎ কোমল অন্তঃকরণ লইয়া শ্রী শ্রী মহারাজ আমাদিগকে পরিচালিত করিতেন। এ বৎসর আমাদের কাহারও আর দীক্ষা হইল না। পরবৎসর 1921 সালে শ্রী শ্রী মহারাজ কাশী যাইবার পথে কয়েকদিনের জন্য মঠে আসিয়াছিলেন। আমরা শুনিয়াছিলাম কাশীর উভয় আশ্রমের মধ্যে কি লইয়া বহুদিন হইল একটা গোলমাল চলিতেছে। উহা মিটাইবার জন্য স্বামী শারদানন্দ শ্রী শ্রী মহারাজকে সেখানে লইয়া যাইতেছেন। যথাসময়ে মহারাজ কাশী রওনা হইয়া গেলেন, কিন্তু সেখানে গিয়া শুনিলাম ওই বিষয়ে তিনি কাহাকেও কিছু জিজ্ঞাসা করিলেন না। শুধু তাহার আধ্যাত্মিক প্রভায় সেখানকার উভয় আশ্রম আলোকিত করিয়া বসিলেন। সাধু ব্রহ্মচারীগণ সকালে বিকালে এবং সময় পাইলেই অন্য সময়েও তাহার নিকট বসিয়া তাহার আধ্যাত্মিক সঙ্গ ও আলাপনে নিজদিগকে পরিতৃপ্ত করিতে লাগিলেন। সকল গোলমাল ভেদ বিবাদ মিটিয়া গেল। সেখানে যাহারা কর্মযোগী তাহাদের মধ্যে কেহ কেহ স্বামীজির শিষ্য ছিলেন, যাহারা কখনো সন্ন্যাস লইবেন না বলিয়া স্থির সংকল্প করিয়াছিলেন। তাহারাও একে একে শ্রী শ্রী মহারাজের নিকট হইতে সন্ন্যাস গ্রহণ করিলেন। আর যাহারা কর্মকে সাধন ভজনের অন্তরায় বলিয়া মনে করিতেন, তাহারাও স্বামীজির প্রবর্তিত নিষ্কাম কর্মের মর্ম বুঝিতে পারিয়া ধীরে ধীরে আপনাদিগকে তাহাতে নিবেদিত করিলেন। শ্রী শ্রী মহারাজের আধ্যাত্মিক প্রভাবে শুধু আমাদের আশ্রম দুটি নয়, সমগ্র কাশী ধাম আনন্দে হাবুডুবু খাইতে লাগিল। এই সময়ে কাশী অদ্বৈত আশ্রম হইতে জনৈক সাধু তাহার এক গুরুভ্রাতাকে এই বিষয়ে লিখিয়া জানাইলে তিনি আনন্দে ভরপুর হইয়া ওই চিঠিখানি লইয়া পূজনীয় মহাপুরুষ মহারাজকে উহার মর্ম নিবেদন করিলেন। আমরা দেখিলাম পূজনীয় মহাপুরুষ মহারাজ ওই চিঠিখানি তাহার হাত হইতে চাহিয়া লইলেন এবং পুনঃ পুনঃ উহাতে প্রণাম করিয়া বলিতে লাগিলেন, তা হবে না, তা হবে না। যাকে চকিতে দর্শন করলে আমাদের হৃদয় আনন্দে ভরপুর হয়ে যায়, তাকে যিনি সতত দর্শন করছেন, তার উপস্থিতিতে ওইরূপ হবে না, ওইরূপ হবে না। লিখে দাও, শ্রী শ্রী মহারাজের ওই পূর্ণ সঙ্গ হতে কেউ যেন বিচ্যুত না হয়। সকলকে প্রাণ ভরে তাঁর এই পূর্ণ সঙ্গ উপভোগ করতে বলো। আমরা দেখিয়া শুনিয়া অবাক হইলাম, বুঝিলাম ইহারাই ইহাদের পরস্পরকে বুঝিতে সক্ষম। আমরা আর কতটুকু বুঝিতে পারি। যথাসময়ে কাশীকে আনন্দ রসে ভরপুর করিয়া শ্রী শ্রী মহারাজ মঠে ফিরিয়া আসিলেন। এইবার তিনি খুবই উদার। শ্রী শ্রী মহাপুরুষ মহারাজকে ডাকিয়া বলিলেন, তারকদা, এবার আমি এদের দীক্ষা দেব ঠিক করেছি, তবে এবার আর খালি হাতে দেব না, প্রত্যেককে 101 টাকা করে দক্ষিণা দিতে হবে, কি বলেন? মহাপুরুষ মহারাজ শ্রী শ্রী মহারাজের রহস্য বুঝিতেন। তিনিও মাথা নাড়িয়া বলিলেন, ঠিকই তো, খালি হাতে কেন দেবে, এরা 101 টাকা জোগাড় করুক। তাহারা উভয়েই জানিতেন, আমরাও জানিতাম, উহা জোগাড় করা কাহারও পক্ষে সম্ভব নহে। যথাসময়ে আমাদের দীক্ষা হইয়া গেল। দীক্ষান্তে আমরা শ্রী শ্রী মহারাজকে প্রণাম করিলাম, কিন্তু 101 টাকা দিয়া নহে, সামান্য কিছু ফুল ফল দিয়া, যাহা শ্রী শ্রী মহারাজই নিজ হাতে আমাদের তুলিয়া দিয়াছেন। আমরা আনন্দে পরিপূর্ণ হইয়া গেলাম। তাহার স্নেহময় দৃষ্টিতে, তাহার দিব্য স্পর্শে আমাদের হৃদয় ভরপুর হইয়া গেল। কিন্তু তখন আমরা ভাবিতে পারি নাই যে এই আনন্দ এক ভবিষ্যৎ মহা নিরানন্দের সূচনা করিতেছে।
শ্রী শ্রী মহারাজ এবার হাটে হাঁড়ি ভাঙিয়া দিতেছেন। নির্বিচারে তাহার শেষ স্নেহের কণাটুকু দিয়া তিনি আমাদের সকলকে ধন্য করিতেছেন। ইহার কিছুদিন পর ব্যক্তিগত কাজে আমাকে একটু পূর্বাশ্রম যাইতে হইয়াছিল। সেখানে একদিন একাকী বসিয়া আছি, হঠাৎ শ্রী শ্রী মহারাজের শ্রীমুখখানি আমার চোখের সামনে ভাসিয়া উঠিল। মনে হইল ইনি আমার সর্বাপেক্ষা আপন, আমার সর্বাপেক্ষা প্রিয়, আমার গুরু, আমার ইষ্ট, আমার জীবনের একমাত্র পথপ্রদর্শক। খুব সম্ভব ইহারই পরের দিন মঠ হইতে আমার এক বন্ধুর চিঠি পাইলাম, মহারাজ কলেরায় আক্রান্ত হইয়াছেন, শীঘ্র চলিয়া আইসো। আর কিছু মাত্র বিলম্ব না করিয়া পরদিনই চলিয়া আসিলাম। দেখিলাম সমস্ত মঠ নীরব নিথর, সকলেই যেন কি এক মহা অশুভের আশঙ্কা করিতেছেন। বাগবাজারে বলরাম মন্দিরে শ্রী শ্রী মহারাজ অসুস্থ হইয়া আছেন, আর দলে দলে সাধুগণ সেখানে তাহাকে দর্শন ও সেবা করিতে ছুটিতেছেন। আমরাও সেখানে গিয়া তাহার পূর্ণ দর্শন পাইলাম। ইহার দুই একদিন পরে শুনিলাম মহারাজ সেখানে উপস্থিত সকল সাধুকে পূর্বরাত্রে তাহার শয্যা পার্শ্বে ডাকিয়া দিব্য আশীর্বাদ বর্ষণ করিয়াছেন, এবং তিনি যে সেই ব্রজের রাখাল, যাহাকে শ্রী শ্রী ঠাকুর দিব্য চক্ষে ব্রজধামে শ্রীকৃষ্ণের সহিত লীলা করিতে দেখিয়াছিলেন, ভাবমুখে তিনি ওই কথা পুনঃ পুনঃ সকলকে শুনাইয়াছেন। অন্যান্য মহারাজগণ বুঝিলেন, আমরাও বুঝিলাম, এইবার তাহার লীলা সংবরণের দিন আসিয়াছে। ইহার 2 দিন পরেই 1922-এর 10ই এপ্রিল তিনি লীলা সংবরণ করিয়া দিব্যধামে মহাপ্রয়াণ করিলেন। ইহার কয়েকদিন পরে মঠে আমরা কয়েকটি অল্প বয়স্ক সাধু বসিয়া আছি। আমাদের মধ্যে একজন বলিলেন, ভাই, মহারাজ চলে গেলেন। আমার কিন্তু ভাই মনে হতো মহারাজ আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন। তখন আর একজন বলিলেন, আমারও ভাই এইরূপই মনে হতো, অর্থাৎ তাহাকেও শ্রী শ্রী মহারাজ সর্বাপেক্ষা বেশি ভালোবাসিতেন। আর একজনও অনুরূপ কথা বলিলেন। তখন আমাদের অপেক্ষা কিছু অধিক বয়স্ক একজন সাধু বলিলেন, দেখো, মহারাজের ভালোবাসা ছিল অগাধ সমুদ্রের মতো, তারই 2-1 বিন্দু জল ছিটিয়ে তিনি আমাদের পরিতৃপ্ত করতেন, আর আমরা ভাবতাম গোটা সমুদ্রটিই বুঝি আমরা পেয়ে গেছি। কিন্তু সমুদ্র যে সমুদ্র, সে সমুদ্রই থেকে গিয়েছে। এইরূপ ছিল তাহার কামগন্ধহীন সর্বকল্যাণকারী অফুরন্ত অপূর্ব ভালোবাসা। ইহার বহু বৎসর পরে আমরা কনখলে গিয়াছিলাম। সেখানে উক্ত আশ্রমের প্রতিষ্ঠাতা পূজনীয় কল্যাণ মহারাজ, আমরা যাহারা শ্রী শ্রী মহারাজকে দেখিয়াছি তাহাদিগকে শ্রী শ্রী মহারাজের জন্মতিথি দিবসে কিছু কিছু বলিতে বলিয়াছিলেন। কথা প্রসঙ্গে কাশী প্রভৃতির কথা উঠিলে আমি একটু হাসিতে হাসিতে বলিয়াছিলাম, মহারাজ খুব চালাক ছিলেন। ইহাতে কল্যাণ মহারাজ খুব ক্ষুব্ধ হইলেন এবং বলিলেন, তুমি তাকে কি বুঝেছ ছোকরা? তিনি চালাক ছিলেন? স্বামীজি ছিলেন সূর্যের মতো, তার কাছে আমরা কেউ ঘেঁষতে পারতাম না। আর মহারাজ ছিলেন চন্দ্রের মতো, তার স্নিগ্ধ আলোয় আমরা সকলেই পরিতৃপ্ত হতাম। তার কথা আমরা সকলেই শুনতাম। তিনি শুধু সংঘকর্তা বলে নয়, আমরা প্রত্যেকেই জানতাম তিনি আমাদের যা বলছেন তা আমাদেরই পরম কল্যাণের জন্য। এজন্য নির্বিচারে আমরা সকলে তার কথা শুনতাম। তিনি বুদ্ধিমান বা চালাক ছিলেন বলে নয়। তাহার এই কথা শুনিয়া সেদিন আমরা অন্তরে অন্তরে মুগ্ধ হইয়াছিলাম, বুঝিয়াছিলাম ইহাই হল শ্রী শ্রী মহারাজের যথার্থ পরিচয়। শ্রী শ্রী মহারাজের স্নেহের অভিব্যক্তির কথা এখানে একটু লিখিলে বোধহয় অপ্রাসঙ্গিক হইবে না। উহা ছিল সাধারণ হইতে একেবারে স্বতন্ত্র। তিনি যাহাকে বিশেষ স্নেহ করিতেন আমরা দেখিয়াছি, তাহার প্রতি একেবারে উপেক্ষার ভাব প্রদর্শন করিতেন।
সে হয়তো দিনের পর দিন অন্যের সহিত তাহার সামনে বসিয়া আছে, তিনি সেই সকল ব্যক্তির সহিত হয়তো কথা কহিতেছেন বা তাহাদের লইয়া অন্য নানা প্রকারের আনন্দ করিতেছেন, কিন্তু সেই স্নেহভাজনের দিকে একবারও ফিরিয়া তাকাইতেছেন না। হঠাৎ একদিন তাহার সেই দিব্য অমৃতবর্ষী চক্ষু লইয়া তিনি তাহার দিকে তাকাইলেন। তাহার হৃদয় আনন্দে ভরিয়া গেল, আর দিনভর সেই আনন্দের রেশ তাহার হৃদয়ে রহিয়া গেল। আর যদি কৃপা করিয়া তিনি তাহাকে একবার স্পর্শ করিতেন, তো সে আনন্দ অন্তত ৩ দিন তাহার মনে স্থায়ী হইয়া রহিল। ইহা কোনো অতিরঞ্জন বা কল্পনার কথা নয়। উপভোক্তাগণের নিজ মুখে আমরা ইহা শুনিয়াছি, এবং উহার একটু আধটু ছিটাফোঁটা আমাদেরও সম্ভব করিবার সৌভাগ্য হইয়াছে। এইরূপই ছিল এই অলৌকিক পুরুষের অলৌকিক ভালোবাসা, যাহার কণা মাত্র পাইয়া আমরা কৃতার্থ হইয়াছি।